পর আজকের ঘাট কাজ আর তাই আমরা নিয়েছি এই টেনশনে আমরা মরে যাচ্ছি। তার মধ্যে একটা ছেলে পালিয়ে গেছে। আমার নাতি হয়, আমার ভাইজি ছেলে, আমার ভাইজি স্বামী নেই, আমার ভাইজি জামাই নেই। ওই চলো চলো ফাঁসি চাই, ওই যে মেরেছে ওর ফাঁসি চাই। ব্যারাকপুর মহকুমার নৈহাটি অঞ্চলের শিবদাসপুর থানার অন্তর্গত আতিসরা গ্রামে একটা আমের জন্য আমবাগান মালিকের হাতে খুন হতে হলো 17 বছরের সুদীপ্ত পণ্ডিত নামে এক কিশোরকে। শুক্রবার সকালে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় কয়েক হাজার গ্রামবাসী ওই আম বাগানের মালিকের ফাঁসির দাবিতে শেখ ফারহাদ মণ্ডলের আমবাগানে চড়াও হয় এবং আমঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মারমুখী জনতাকে সরিয়ে দিয়ে উত্তেজনা প্রশমন করে শিবদাসপুর থানার পুলিশ। অবস্থা নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে নিজের পরিবারের সঙ্গে সুদীপ্ত কাঁচরাপাড়া থেকে নৈহাটিতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে। এরপর সুদীপ্ত দুপুরের দিকে মাসির বাড়ির এলাকার বেশ কিছু বন্ধুদের সাথে নিয়ে গ্রামেরই এক আমবাগানে আম কুড়াতে গিয়েছিল। সেই সময় ওই কিশোরদের আম কুড়াতে দেখে নেয় ওই বাগানের মালিক শেখ ফারহাদ মণ্ডল। তৎক্ষণাৎ সে বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে তাড়া করলে বাকি কিশোরেরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু স্থানীয় না হওয়ায় পথ ভুল করাতে মালিকের হাতে ধরা পড়ে যায় কাঁচরাপাড়া বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত। এরপর তাকে বেধড়ক মারধর করে বাগান মালিক ও তার লোকজনেরা। সেই প্রহারে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত। এরপরই সুদীপ্তর বন্ধুরা খবর দেয় বাড়ির লোককে। তখন আত্মীয়রা গ্রামের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ওই আমবাগানে গিয়ে মালিকের ডেরা থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেই মৃত কিশোরের পরিবারের তরফে আমবাগান মালিক শেখ ফারহাদ মণ্ডলের বিরুদ্ধে নৈহাটির শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। ইতিমধ্যেই এই ঘটনায় শিবদাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত শেখ ফারহাদ মণ্ডল। ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি মৃত কিশোর সুদীপ্ত পণ্ডিতের শবদেহের ময়না তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে। আম পেড়েছিল বাগানে গিয়ে, গাছ মালিকের নাম কি? ফুরাদ মণ্ডল। আর যে বাগান যার জমি তার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। একটা আম পেড়েছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে। ফুরাদ মণ্ডল যে বাগানটা কিনেছে আর বাগানের যে খোদ মালিক তার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আমরা চাই ফাঁসি, ফাঁসি চাই ফুরাদ মণ্ডলের, ফুরাদ মণ্ডল, ফুরাদ মণ্ডলের ফাঁসি চাই আমরা। আমার দাদার কাজে এসেছিল, আমার নাম মিলন রং, আমার দাদার কাজে এসেছিল, আমার দাদা মারা গেছে, দাদার কাজে এসেছিল আমার ভাগনা। আজকে দাদার শ্রাদ্ধের কাজ। আমার নাম মিলন রং।